আসসালামাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। তো আপনারা জানেন আমি এই জমিটাতে আগে সার, গোবর, তারপর খৈল, চুন সব কিছু মিশাইয়া যত রকম মেডিসিন আছে সব মিশাইয়া দিয়ে রাখছি। 2টা চাষ দিছি। দেওয়ার পরে এই দাঁড়গুলো তুলছি, আবার তুলতেছি। আজকে ট্রাক্টর আসবে, এখন 2টা চাষ দেবো আবার। আগে 2টা দিছি, এখন আবার 2টা দেখব। এখন বৃষ্টি কমের কারণে জমিটা শুকিয়ে গেছে, এই জন্য 2টা, নাই তো একদম ক্লিয়ার করে নিতাম। তো এখন দেখেন এই যে দাঁড়গুলো তুলতেছি কীভাবে, দাঁড়গুলো তুলে আবার কাদা দিয়ে বাঁধবো, তাহলে এই জমির পানি সাথের জমিতে যাবে না, ঠিক আছে? আর এই যে দেখেন কষ্ট, কী পরিমাণ কষ্ট করতেছি আমি বলতে পারবো। এই যে দেখেন হাতের অবস্থা, হাত ঘামতে ঘুমতে শেষ। তো যারা অনেকে আছেন যে মনে করেন যে কাজ করা, কৃষি কাজ করা অনেক সহজ, হ্যাঁ, তো আসলে সহজ না, সব কাজই কঠিন। কিন্তু এই কৃষিকাজ সবসময় কঠিন না। এই যে এই প্রথম অবস্থায় জমিটা তৈরি করতে কষ্ট হয়, তারপরে সহজে। যেমন এখন দাঁড়গুলা তুলতেছি, তারপরে মাটি টেনে সবটা জমি সমান করব পানি দিয়ে, তারপর লাগানোর পরে তখন আর তেমন একটা পরিশ্রম হবে না। কিন্তু প্রথম অবস্থায় কঠোর পরিশ্রম করতে হবে। তারপর শুধু আপনাকে দেখাশোনা, গাছের কী অবস্থা, হালচাল, যখন নিড়ানি লাগবে হালকা কম থাকতে নিড়ানি দিয়ে দিবেন, তো তাহলেই হবে। তো এখন সময় মনে হয় প্রায় 2টার উপরে বাজে। তো ট্রাক্টর আসবে, ওই জমিটাতে আজকে পরিষ্কার করছি, এটা পরিষ্কার 2টা জমি চাষ করব। আর ওইটা আমার শ্বশুর জমিটা, ওইটা তো এখন বেকারি পড়ে আছে, কিন্তু ওইটাতে এখন কিছু করবো না, ওইটা নিচু জমি, পানি ওঠার সম্ভাবনা আছে। ওই এই যে দেখেন আকাশের কি অবস্থা, আকাশের অবস্থা দেখতে কিন্তু সুন্দর। যারা ক্যামেরাম্যান তাদের কাছে সুন্দর, কিন্তু আমাদের কাছে ভালো লাগবে না, কারণ আমরা কৃষক মানুষ। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, অথচ একটু পর পর বৃষ্টি হচ্ছে। তো এখন ওই জমিটা চাষ দিয়ে মালচিং পেপার বিছিয়ে নেব, তারপরে যেটাই চাষাবাদ করবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।